নমস্কার, গ্লোব টিভির সঠিক দিশার সন্ধানে এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়, এই সময়টা কিন্তু বিধাতার দ্বারা পূর্ব নির্দিষ্ট। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে সময়টাকে বলা হয় কি না জীবন চক্র, অর্থাৎ কাল চক্র। ভূত, ভবিষ্যৎ আর বর্তমান এই তিনটি নিয়েই কিন্তু এই কালের চক্র গঠিত হয়েছে। অতীতে যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে। অতীতে যে ভুলটা আমরা করেছি সেই ভুলটা থেকে আমরা শিক্ষা নিই এবং সেই শিক্ষাটা নিয়ে আমরা বর্তমানে চলার চেষ্টা করি। আর বর্তমানে আমরা কিভাবে চলবো, কোন দিকে যাব, কোন দিকে যাব না, তার উপরেই কিন্তু নির্ভর করবে আপনার বা আপনাদের ভবিষ্যৎটা ঠিক কিরকম যাবে। এই যে কোন দিকে যাব, কোন দিকে যাব না, দিশাহারা হয়ে পড়ি আমরা, মাঝে মাঝে নানান রকম সমস্যায় জর্জরিত হয়ে যাই, জেরবার হয়ে যাই। তখন কি মনে হয়? তখন মনে হয় নাকি যে এই সময় এমন একজন মানুষকে যদি আমরা পাশে পেতাম, যার কাছে গেলে মনে শান্তি লাভ হতো। কেন মনে শান্তি পেতাম না? তিনি আমাদের এই যে সমস্যাগুলো চলে আসছে, এই সমস্যাগুলোকে সঠিকভাবে প্রতিকার করে, প্রতিবিধান করে আমাদের জীবনটাকে আবার সুস্থ সুন্দর পথে পরিচালিত করত। ঠিক সেরকমই একজন মানুষকে নিয়ে কিন্তু আজকের এই সময়ের এই অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত রয়েছেন এই সঠিক দিশার সন্ধানে অনুষ্ঠানে তন্ত্র সাধক কামাখ্যা সিদ্ধ আচার্য সনাতন শাস্ত্রী। তন্ত্র সাধক কামাখ্যা সিদ্ধ আচার্য সনাতন শাস্ত্রী ছোটবেলা থেকেই যার এই তন্ত্র সাধনার প্রতি রয়েছে অত্যন্ত আগ্রহ এবং দীর্ঘদিন অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি এই তন্ত্র সাধনা করে আসছেন এবং তার এই তন্ত্র সাধনার দ্বারা আজ বহু মানুষের মুখে হাসি ফুটেছে। আসুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে তাকে তো স্বাগত জানাই এবং সেই সঙ্গে আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে আচার্য সনাতন শাস্ত্রীর সঙ্গে সরাসরি নানান রকম সমস্যা নিয়ে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 033400814337। আসুন আজকের এই অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানাই আমাদের পথ প্রদর্শক, অত্যন্ত ভরসার মানুষ, তন্ত্র সাধক কামাখ্যা সিদ্ধ আচার্য সনাতন শাস্ত্রীকে। স্বাগত সনাতন দা আরো আরেকবার এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। তন্ত্র নিয়ে আমাদের অনেকের মনে একটা কিন্তু প্রশ্ন থাকে। অনেকেই ভাবে যে তন্ত্র মানে একটা ভয় ভীতি প্রদর্শিত একটা ব্যাপার, ভয় ভীতি প্রদর্শন করে থাকেন তান্ত্রিকরা এবং সেই জন্য সাধারণ মানুষেরা কিন্তু অনেক সময় তন্ত্র কথাটা শুনলে একটু ভয় পেয়ে যায়। এটা কি সঠিক? না, এটা সঠিক নয়। তন্ত্র মানুষের উপকারের জন্য, তন্ত্র সংসার ধর্ম পালন করার জন্য, তন্ত্র নিয়েই আমাদের সবকিছু শুরু হয়। বিবাহটাও মন্ত্র দিয়েই হয়। সবকিছু আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তন্ত্র দিয়েই করা হয়। তা তন্ত্রটা মানুষের ভয়ের কারণ নয়। মানুষ যে ভয় দেখায় বা ভয় পায় তারা আলাদা ধরনের লোক। আমি ওইগুলোকে মেনে নিতে পারিনি। তন্ত্র মানুষ উপকৃত হবে, তন্ত্র নিয়ে মানুষের কাজে লাগবে, মানুষ তাতে উপকার পাবেন, তাকেই তন্ত্র বলা হয়। তন্ত্র বহু কাল থেকে, বহু পূর্ব থেকে ঠাকুর দেবতারা পর্যন্ত তন্ত্র নিয়ে আবিষ্কৃত করেছে। এই তন্ত্র খারাপ জিনিস নয়। তন্ত্র নিয়েই আমাদের সারাটা লাইফ প্রশ্ন থেকে যাবে। কিন্তু তন্ত্র নিয়ে মানুষকে ভয় খাওয়ানো যাবে না, মানুষকে ডরিয়ে দেওয়া যাবে না, মানুষ ভয়ে আতঙ্কিত হবে না। আমরা যেগুলো করি, মানুষকে ভয় দেখাই, এগুলো ভুল ধারণা, ভুল কথাবার্তা, মানুষের ক্ষতি করার জন্য নয়। আর যারা ক্ষতি করার লোক তারা আলাদা হয়। আমরা কোনো সময় ওইগুলোকে প্রশ্রয় দিই না, আর ওগুলোকে মানি না। আমি জানি মানুষের কাজে যে জিনিস লাগবে না সেই জিনিস শিক্ষা করে কোনো লাভ হবে না। তাই আমি আমার লাইফে আমি প্রথম থেকেই, ছোট থেকেই এই তন্ত্র নিয়ে ঘেটে আমি দেখেছি তন্ত্র নিয়ে মানুষের উপকার হয়, মানুষের কাজে লাগে, মানুষ এই তন্ত্র নিয়ে বহু কিছু করতে পারে। সেটাই হচ্ছে তন্ত্র, সেটাই জিনিস হচ্ছে ঠিক। আর ওই মানুষকে ভয় দেখিয়ে দিলাম,
মানুষকে দুটো মিথ্যে কথা বললো, এগুলো ঠিক নয়। তন্ত্র এটাকে বলে না। আপনার কাছে তো বহু মানুষ আসেন, তারা মোটামুটি কি কি ধরনের সমস্যা নিয়ে আসেন আপনার কাছে, সেটা যদি একটু বলেন। আমি যত উপর মহলের মানে যারা আবিষ্কৃত আছেন, যারা উপর মহলে থাকেন, জজ, ডিএম, এসপি, আমি এদেরও দেখেছি বহু, এবং তাদেরও আমি বহু সমস্যার সমাধান করেছি। তার আমার কাছে শংসাপত্র রয়েছে, আপনি দেখাতে পারেন বা দেখতে পারেন, আমি দেখিয়েছি। এমন কোন ডিস্ট্রিক্ট নাই যেখানে ডিস্ট্রিক্ট জজ আমাকে সার্টিফিকেট করেননি বা বলেননি, এমন কোন ডিস্ট্রিক্ট নাই যেখানকার ডিএম আমাকে সার্টিফিকেট করেননি বা বলেননি। আসামের বহু শংসাপত্র পেয়েছি। তাই আমি এইটুকু আশা করি আপনারা যারা বহু সমস্যার মধ্যে আছেন, সমস্যায় জর্জরিত হয়ে গেছেন, তারা আমাকে একটা করে প্রশ্ন করে জানবেন, আমি জানাবো বা বলবো। সনাতন দার কথার সূত্র ধরেই বলি যে দাদা একটু আগেই বললেন তিনি কিন্তু বহু পুরস্কারে পুরস্কৃত, বহু সম্মানে সম্মানিত। আসুন আজকে আমরা এক এক করে দেখে নিই দাদার প্রাপ্য এই সম্মান পত্রগুলি। দাদা যদি একটু দেখান আমাদের, আমরা জুম করে একটার পর একটা, আপনি বলতে থাকুন, বরং আপনি দেখালেই মনে হয় সুবিধা হবে। হ্যাঁ, আপনি দেখাতে থাকুন আর বলতে থাকুন, তাহলে আমরা একটু জানতে পারি যে আমরা কত গুণী মানুষের সান্নিধ্যে আমরা এসেছি। চিফ মিনিস্টার, বলুন। আসামের চিফ মিনিস্টারের স্ত্রী হেমপ্পা সাইতিয়া। আমি 2000 সালে ওনাকে একটা ঘটনা বলেছিলাম, সেটি সত্য হয়েছে। একদম তাই। আমাদের সৌভাগ্য যে আমরা এই ধরনের মানুষকে আমাদের ডিস্ট্রিক্ট সেশন জজ। আমি বলেছিলাম ওনার সম্বন্ধে একটি ঘটনা বা করেছিলাম, সেই কাজটি উনি প্রশংসাপত্র দিয়েছে, উনি সংশোধন করেছে, আমি কাজটি করে দিয়েছি। এটি হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট সেশন জজ। আমি বলেছিলাম ওনার সম্বন্ধে, উনি প্রশংসাপত্র আমাকে দিয়েছেন। উনি হচ্ছেন এনটিপিসি চেয়ারম্যান এবং ডাইরেক্টর। আমি এনাকে বলেছিলাম একটি ঘটনা সম্বন্ধে, উনি আমাকে প্রশংসাপত্র দিয়েছেন। আমরা বাকি প্রশংসা পত্রগুলো নিশ্চয়ই দেখব, তার আগে একজন বন্ধু চলে এসেছে। এটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেশন জজ। আচ্ছা, আর একটা দেখে নি বরং। আর এটা হচ্ছে বর্ধমান এসডিও। এই পর্যন্তই থাক। এখন তো আমার কাছে প্রায় 1000-এর মতন আছে। কত আগে প্রশংসা। আচ্ছা, নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে বলছি, রঞ্জিত দাস, নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার বয়স কত? বয়স হচ্ছে 27+। 27+। আচ্ছা, বেশ। কি সমস্যা বলুন? সমস্যা বলতে আমার পারিবারিক সমস্যা একটু আছে। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। নামটা বলুন। রঞ্জিত দাস, বাঁকুড়া থেকে বলছেন, বয়স 27, তাই তো? 27। বেশ। বাড়ির সমস্যা, পারিবারিক সমস্যায় জেরবার। বেশ, আপনি শুনতে থাকুন। আমি বলি? আপনি বলুন। হ্যাঁ, ভালো করে শুনুন। আপনার এখন যে টাইমটা যাচ্ছে তাতে কিন্তু খুব ভালো যাচ্ছে না, ঠিক আছে? যে কোনো কাজ করবেন, কাজে কিন্তু পেছিয়ে থাকবেন বা পেছিয়ে যাবেন, কাজটি সম্পূর্ণ করতে পারবেন না। যার জন্য বাড়িতে একটা মানসিক অশান্তি হচ্ছে নিজেদের ভিতরে। এই অশান্তিটা কিন্তু বারকে বার বেড়ে যাবে। কথার উত্তর করবে না, একটু প্রশ্ন করবেন, একটু রেসপন্স করুন। উনি যেটা বলছেন একটু রেসপন্স করুন, তাহলে ভালো হয়। বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ, আপনি একটু রেসপন্স করুন। আমরা বুঝতে পারছি না আপনি আদৌ শুনছেন বা লাইনে আছেন কিনা। হ্যাঁ, শুধু শুনে গেলে হবে না। বাড়িতে তো যে ঝামেলাটা হচ্ছে, যে বিষয়টা নিয়ে, ওটা কি কোর্ট কাছারি কিছু হয়েছে? না, কোর্ট কাছারি কিছু না, এরকম সাধারণ পারিবারিক সমস্যা। আচ্ছা,
মানসিক মানে সমস্যাটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ অশান্তি চলছে। হ্যাঁ, কেন হচ্ছে বলুন তো? আপনাদের ভুল বোঝাবুঝির জন্য। যে ভুলটা করছেন, আপনি যেটা বুঝছেন সেটাই সঠিক, উনি যেটা বুঝছেন সেটাই সঠিক, এইটি কিন্তু বারকে বার হয়ে যাচ্ছে, সবাই একমত হচ্ছে না। এইটা করা যাবে না। তো এইটা করলে তো সংসারটা অশান্তি বেড়ে যাবে। আপনি এক কাজ করুন, প্রত্যেক শনিবার যে কোনো বড় ঠাকুরের পুজোর একটা আয়োজন করুন। 4টে শনিবার করবেন। 4টে শনিবার? হ্যাঁ, বড় ঠাকুর, বুঝতে পেরেছেন? ঠিক আছে, ধন্যবাদ। ফোন করার জন্য আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, একটা কথা বলে দিই, যে ভদ্রলোক ফোন করলেন উনি হয়তো কথাটা সনাতন দা বারবার বলছেন যে আপনারা যখনই ফোন করবেন আপনারা কিন্তু উনি যেটা বলছেন তার সাথে একটু মানে সেই কথাটা সঠিক হচ্ছে কিনা বা সেটা কিনা তার সাথে একটা মানে কি বলবো, ফোনের মাধ্যমে একটা অন্তত লাইনে একটা হু হা বা কিছু একটা অ্যাটলিস্ট বলবেন, তার সাথে একটু কমিউনিকেট করবেন। কমিউনিকেট না করলে তার কথা রেসপন্স করবেন। রেসপন্স আপনি যদি না করেন তাহলে কিন্তু আমরা বুঝতেই পারছি না যে আপনি ওনার কথাগুলো সঠিকভাবে শুনছেন কিনা, বুঝছেন কিনা, বা আপনার সমস্যার দিকটা উনি ধরতে পারছেন কিনা। সেটা না বুঝলে ফোন করা কিন্তু বৃথা। যাই হোক, যারা মনে করছেন দাদার সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে। বিভিন্ন জায়গায় সনাতন দার চেম্বার রয়েছে। দাদা বসেন মোটামুটি মালদা, বেহালা, কলকাতা, তারাপীঠ, আরামবাগ, পুরুলিয়া। বুকিং নাম্বার 9732745605। এছাড়াও রয়েছে 6295785299। এছাড়াও আরো একটি নাম্বার রয়েছে 9735371677। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার দিদি। নমস্কার দিদি, আমি পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া থেকে বলছেন, নামটা বলুন। নিজের সম্পর্কে জানবেন? ওয়াইফের নামটা বলুন। সোনিয়া দত্ত। সোনিয়া দত্ত। ওনার বয়সটা বলুন। 28/3/1998। না, ওনার জাস্ট এক্সাক্ট বয়সটা আপনি বলুন। বয়সটা হচ্ছে 4 মাস। হ্যাঁ, 25 বছর। 25 বছর 4 মাস। বেশ, কি সমস্যা ওনার? বেশ, কেরিয়ার সম্বন্ধে জানতেন। তার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, প্রোগ্রামটা দেখছেন কিরকম লাগছে? বেশ, ধন্যবাদ জানাই আপনাকে অনুষ্ঠান দেখার জন্য। এবার আমি যেটা বললাম একটু আগে, দাদা যেটা বলবেন রেসপন্স করবেন কিন্তু, ঠিক আছে? চুপ করে ফোনে থাকবেন না। বেশ, এবার আপনি শুনতে থাকুন। দাদা বলুন। আমি তো পুরুলিয়ায় গেছিলাম, পুরুলিয়ায় ছিলাম। তা পুরুলিয়ায় আমার খুব ভালো লেগেছে পুরুলিয়া। বলছি শুনুন। পুরুলিয়াতে আপনার কোন দিকটায় বাড়ি? আচ্ছা, আপনার আমার মায়ের সম্বন্ধে জানতে চাইছেন, আপনার স্ত্রীর সম্বন্ধে, তাই তো? হ্যাঁ, আমার মায়ের সম্বন্ধে, মানে আমার মা হচ্ছে আর কি। আমি যেটা বলছি সেটা শুনুন। ওনার কি এর আগে যে এগুলো করেছিলেন চাকরির জন্য, যেখানে যেখানে ইন্টারভিউ গুলো দিয়েছিলেন, এর আগে 2টো দিয়েছিলেন, ওই 2টো কি হলো? দুটো দিয়েছিলেন, 2টো ফর্ম ফিল আপ। হ্যাঁ, 2টো দিয়েছিলেন। তা একটা চান্স, দুটোই করেছেন। আর 2টো যে দিয়েছিলেন, একটার কিন্তু চান্স আছে আর একটার কিন্তু নাই। যেটা প্রথম দিয়েছিলেন ওইটা কিন্তু নয়। দ্বিতীয়বার যেটা দিলেন, দ্বিতীয়বার যে ফর্মটা ফিল আপ করেছেন, সেই ভদ্রলোক কিন্তু চেষ্টা করছে এটা যাতে হয়। বুঝতে পেরেছেন? তাহলে ওনার সঙ্গেই যোগাযোগটা রাখবেন। চান্স আছে কিন্তু ভালো। এ তো হ্যাঁ, চান্স আছে। একটু চেষ্টা করুন, চেষ্টা করলেই হয়ে যাবে। আর ওনার একটু ওনার শরীরটা একটু প্রবলেম দেখাচ্ছে। হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, থাইরয়েডের দিকটা বাড়ছে। হ্যাঁ, থাইরয়েডের দিকটা একটু ভালো করে ডাক্তার দেখিয়ে নেবেন। এটা কমে যাবে, এটা কমে যায়। এখন তো অনেক সব বেরিয়েছে, এটা কমে যাবে। এটা
তেমন কিছু ব্যাপার নয়, তবে একটু দেখিয়ে নেবেন, এটা জয়েন করার আগেই এটা দেখিয়ে নেবেন, পরে তা নাহলে অসুবিধা হবে। আর আরেকটা কথা বলে দিই, খুব ভালো করে শুনুন, চান্সটা রাখুন, যদি কোনো অসুবিধে হয়, মনে হয় যে কিছু অসুবিধে হচ্ছে, তাহলে আমাকে ফোন করে জানবেন, এছাড়া ফোন করবেন না। ঠিক আছে, ভালো থাকবেন, মায়ের আশীর্বাদ নেবেন। আচ্ছা, জয় মাতারা। ফোন করার জন্য ধন্যবাদ। আমরা বরং আলোচনাটাতেই চলে যাই, নয়তো আমরা যে সার্টিফিকেট গুলো দেখানো অবশিষ্ট রয়েছে সেগুলো একটু করে দেখিয়ে। সব থেকে বড় কথা, আমার তখন 14 বছর বয়স, আমি তখন থেকেই কামাখ্যায় থাকি। আর আমি যে সত্য বললাম 14 বছর বয়সে কামাখ্যায় ছিলাম, এইটা তার ছবি। আমি যাদের সঙ্গে ছিলাম তাদেরও ছবি ওটা আছে আমার কাছে, এই দিকে। এই ছবিটা মনে হয় দাঁড়িয়ে থাকা ছবিটা, তাই না? এই যে আমি এই উপরে আছি। আর এবারে যেগুলো বাকি আছে ওগুলো দেখা, আমরা এক এক করে দেখে নিই। তন্ত্র সাধক কামাখ্যা সিদ্ধ আচার্য সনাতন শাস্ত্রী, তিনি বাঁকুড়ারটা দেখিয়েছি আমি। সাধক, বালুরঘাট ডিস্ট্রিক্ট সেশন জজ, ওনার ছেলের জন্য আমাকে দেখিয়েছিলেন, প্রচন্ড উপকৃত হয়েছেন, আমাকে প্রশংসাপত্র দিয়েছেন। একজন এসপি, তিনি তেনার পোস্টিং এর জন্য করেছিলেন, সেটির সম্বন্ধে আমাকে প্রশংসাপত্র দিয়েছেন। আমি অনেক সার্টিফিকেট আছে আমার কাছে দেখাতে। প্রিয় সংবাদ, উনি আমাকে প্রশংসাপত্র দিয়েছেন ওনার একটি ঘটনা বলে দেওয়ার জন্য। বিহার পাকুড় ডিস্ট্রিক্ট সেশন জজ, উনি প্রশংসাপত্র দিয়েছেন। এরকম বহু আছে আমার কাছে, আমি কত দেখাবো, এত দেখানো যাবে না, তবুও কয়েকটা দেখিয়ে দিই। ব্যারাকপুর এসডিজিএম, ওনার মিসেসের জন্য দেখিয়েছিলেন, উপকৃত হয়েছেন, আমাকে প্রশংসাপত্র দিয়েছেন। বাঁকুড়া ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, উনি আমাকে প্রশংসাপত্র দিয়েছেন। আর আমি দেখাচ্ছি না, এখন রেখে দিল। যেটা আমরা আলোচনা করছি সেটাই আমরা আলোচনায় আসবো, ফোনটা আগে নিয়ে নিচ্ছি। তার আগে নমস্কার, আপনাকে স্বাগত, বলুন কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, আমি আপনাদের দুজনকে আমার প্রণাম জানালাম। বেশ, আপনাকে। আমি কল্যাণী থেকে করছি, আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম মালঞ্চ ঘোষ। দাঁড়ান, মেয়ের বয়স 22 বছর 2 মাস। মালঞ্চ ঘোষ, 22 বছর 2 মাস বয়স। কি জানতে চান মেয়েকে নিয়ে, বলুন। আমি মেয়ের কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। এখন এমএসসি করছে, এবার ও পিএইচডি করতে পারবে কি পারবে না, বা কি করবে, এটা একটু জানতে চাই। বেশ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ বলছি মা, শুনুন, ভালো করে শুনে নাও মা। ওর প্রথম কথা হলো, ও পড়াশোনায় খুব ব্রিলিয়ান্ট, খুব ভালো, ওর চেষ্টা আছে, ও চেষ্টা করে, ও পড়াশোনাটা করবার জন্য ওর প্রতিষ্ঠিত রয়েছে, মানে চেষ্টা করে যে ও জায়গায় যাবে। তা আমি জানি ও পারবে, কিন্তু যদি আপনারা ওকে একটু হেল্প করতে পারেন, আর একটু ওকে ব্যাগ দিতে হবে, আর একটু ইয়ে দিতে হবে। ওর কাছে বলা যাবে না ও কি করবে কি করবে না, এটা বলা চলবে না। ওকে বলতে হবে, ওকে দাঁড়াতে হবে। এই জিনিসটা যদি ও করতে পারে, তাহলে ওর ক্যারিয়ার ও নিজেই তৈরি করে দেবে, আর ওকে বলতে হবে না, তাহলে চিন্তা করতে হবে না। আর এইটুকু খাটবে না কেন, অতটা খেটে এলো, লাস্ট পর্যন্ত এইটুকু খাটলে তোর হয়ে যায়। এইটুকু খাটতে পারবে না, ও ভয় পাওয়ার কোনো কারণ নাই, ওকে তো চেষ্টা করতে হবে। পেতে পারবে, পাবেই, ও যদি চেষ্টা করে। কারণ ওর যে ন্যাকটা আছে পড়ার, ওর যে খেয়ালটা আছে, ওর যে দৃষ্টিটা আছে,
ওই দৃষ্টিতে ও পারবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও এমনি মানে খুব কষ্ট করে বড় হয়েছে, হ্যাঁ। তবে পড়াশোনাটা ও করে, খুব বেশি করে। কাউকে করতে বলুন, ওটাকে ছাড়বে কেন? ভয় তো কামড়ে কাজ করেই যে এত কঠিন তো নেট, যে পরীক্ষাটায় চান্স পাবে কি রিসার্চ করতে। তাই আমি একটু মানে ফোনে আমি আপনার প্রোগ্রাম 2 দিন দেখেছি, বেশ ভালো লেগেছে। আমি আগের দিন পাইনি, আজকে ঠাকুরের আশীর্বাদে আমি ফোনটা পেলাম। আমি যেটা বলছি, ও পাবে। ওকে যদি চেষ্টা ঠিক থাকে, ও যদি চেষ্টা করে, ও কিন্তু পাবে। তবে ওকে চেষ্টা করতে হবে। কেউ কারো পাওয়াটা, পড়াশোনা করাটা তার নিজের কাছে এটা ক্ষমতা রাখতে হয়। কোনো জিনিস শিক্ষা করাটা তার নিজের ক্ষমতা ধরতে হয়। তোর কিছু নিজস্ব শক্তি আছে, সেই শক্তিটা ওকে প্রয়োগ করতে বলুন। আর মায়ের আশীর্বাদ আছে। আপনি যে পুজোটা করেন যে ঠাকুরের, ওই পুজোটা করবেন, ঠিক আছে? শ্রী শ্রী দেবী বগলা মায়ের দীক্ষিত। বাহ। আমি বগলা মায়ের পুজো করি, তারা মায়ের পুজো করি। বগলা মায়ের পুজোটাই করবেন। তারা মাকে তো এমনি ডাকেন, বগলা মায়ের পুজোটাই করবেন, ওটাই করবেন, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। জয় মা তারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফোন করার জন্য ধন্যবাদ। সত্যি অবাক হওয়ার মতন ব্যাপার, শুধুমাত্র নাম আর বয়স শুনেই সনাতন দা কিন্তু সমস্ত কিছু বলে দিচ্ছেন এবং এত সম্মানে উনি সম্মানিত হয়েছেন যে আমাদের এটা গর্বের বিষয় যে আজকের এই স্টুডিওতে ওনার মতন একজন গুণী মানুষকে, একজন সিদ্ধ পুরুষকে আমরা পেয়েছি। যারা মনে করছেন যে তন্ত্র সাধক কামাখ্যা সিদ্ধ আচার্য সনাতন শাস্ত্রীর কাছে যাবেন আপনাদের সমস্যা নিয়ে, দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9732745605। এছাড়াও রয়েছে 6295785299। এছাড়াও রয়েছে 9735371677। চেম্বার রয়েছে মালদা, বেহালা, কলকাতার বিভিন্ন জায়গায়, তারাপীঠে, আরামবাগে, পুরুলিয়ায়। এবং দাদা যেটা আমি বললাম যে অনেক ছোটবেলা থেকে কিন্তু উনি কামাখ্যায় রয়েছেন, উনি একজন সিদ্ধ পুরুষ। আপনাদের যে কোনো সমস্যার সমাধানে উনি কিন্তু সিদ্ধ হস্ত। আজ এই কারণেই কিন্তু দাদা কিন্তু খুব একটা লাইভ প্রোগ্রাম এখানে করতে আসতে পারেন না, কারণ উনি কামাখ্যাতেই তন্ত্র সাধনায় নিয়োজিত। দাদা, আপনি যিনি লাইনে আছেন আপনি কলটা রেকর্ড করছেন, কল রেকর্ড করবেন না, লাইনটা কাটতে আমি বাধ্য হচ্ছি। হ্যাঁ, আমরা বরং আলোচনাটাতে চলে যাই যে তন্ত্র সাধনার মাধ্যমে একটু আগেই শুরুতেই আপনি যেটা বললেন যে অনেকে ক্ষতি করে, অনেকের একটা ভয় থাকে ক্ষতি করা হয় তন্ত্রের মাধ্যমে, কিন্তু আপনি যে পথে তন্ত্র সাধনা করেন সেটা শুধুমাত্রই মানুষের কল্যাণ কামনায়। আমি কিন্তু কোনো ক্ষতি করা, আর আমার কাছে ওই জিনিসটা নাই যে কোনো বশীকরণ 2-5 মিনিটে করে দেওয়া, এগুলো আমি ঠিক মেনে নিতে পারি না, এগুলো আমি মানিও না। 2-5 মিনিটে বশীকরণ হয় না। বশীকরণ কি সত্যি হয়? বশীকরণ হয়, রক্তের সঙ্গে সম্পর্ক থাকলে, নিজস্ব লোক হলে তবে বশীকরণ করা যায়। আমার যিনি গুরু ছিলেন তিনি বলতেন কোনো বাইরের কাউকে বশীকরণ করা না, বা বাইরের কোনো লোককে বশীকরণ নেওয়া, ওটা কয়েক সেকেন্ডের জন্য হয়, ওগুলো পার্মানেন্টলি কিছু হয় না। অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রী, বিশেষ করে স্ত্রীরা যায় স্বামীদের জন্য। হ্যাঁ হয়, সেটা হয়, সেখানে রক্তের সম্পর্ক তো নেই। রক্তের সম্পর্ক না থাকলেও তার সঙ্গে আমার ব্লাড কানেকশনটা থাকছে, যার জন্য তার সঙ্গে আমার হবে, কারণ তিনার দ্বারাই আমার মানে বংশ পরম্পরা হচ্ছে, যার জন্য সেই জন্যই তাকে বশীকরণের বিষয়টা আমি জানি এটা তন্ত্র মতে করা যায়। মা, বাবা, ভাই, আত্মীয় স্বজন, মানে যেটা রক্তের ভিতরে থাকবে সেগুলোকে করা হয়। কিন্তু অনেকে বলে আমি অনেক পেপারেও দেখেছি 5-10 মিনিটে, কয়েক সেকেন্ডের ভিতরে বশীকরণ করতে পারে, রাস্তাঘাটে ব্যানারও দেখেছি আমি, কিন্তু না, এগুলো আমি আজ পর্যন্ত কেউ করতে পারে বলে আমার ধারণা নেই বা জানা। বেশ, আমরা আলোচনায় আবারও আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? নমস্কার ম্যাম। বলুন। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? নিশ্চয়ই বলবেন, তার জন্যই এই লাইভ ফোন ইন অনুষ্ঠান। কোথা থেকে বলছেন আপনি? আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়া থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন?
ছেলের নামটা বলুন, হ্যাঁ বলুন। ছেলের নাম বলুন। আয়ুষ্মান ভট্টাচার্য। আয়ুষ্মান ভট্টাচার্য। আয়ুষ্মানের শুধু বয়সটা বলুন। হ্যাঁ, ওর 11 বছর 9 মাস। 11 বছর 9 মাস। আর কিছু না। আচ্ছা, কি জানতে চান? আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন, একটু রেসপন্স করবেন। হ্যাঁ, বেশ বেশ। বাঁকুড়া কোন জায়গায় বাড়ি মা? আমার বাঁকুড়া সোনামুখী। সোনামুখী, পাত্রসার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কাছাকাছি। আচ্ছা আচ্ছা, আমি বোয়াইচন্ডী গেছিলাম, সেই জন্য বললাম। বোয়াইচন্ডী মা আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা মায়েরই অংশ, আমি গেছিলাম ওখানে। আচ্ছা আচ্ছা, আমি বলি আপনার ওই ছেলেটির সম্বন্ধে। ছেলেটি একটু চঞ্চল হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিশাল চঞ্চল হয়ে যাচ্ছে ছেলেটা। চঞ্চল হয়ে যাচ্ছে একটাই কারণে, ও পড়াশোনা করতে পারছে না। তার কারণ হচ্ছে ওর দুটো বন্ধু জুটেছে। লক্ষ্য করেছেন? আচ্ছা বাড়ির কাছেই আছে, দুটো বন্ধু জুটেছে। সেই দুটো বন্ধু ওকে স্কুলেও সেরকম নিয়ে যেতে দিচ্ছে না, কোনো পড়াশোনাতে পার্সোনাল যে টিউশন গুলো করছে তাতেও তারা ডিস্টার্ব করছে। ওকে খুব চঞ্চল করে দিচ্ছে। ও যেটা বুঝছে ওটাই ঠিক, বাকি পড়াশোনাটা ঠিক নয়। কিন্তু ছেলেটা ভালো, ছেলেটা বুদ্ধিমান আছে, ভালো ছেলে। ছেলেটা পারবে পড়াশোনা করতে। একটু গার্ড করো মা। হ্যাঁ, কারণ ও খুব দুরন্ত হয়ে যাচ্ছে। 2 বার পড়েছে। হ্যাঁ, 2 বার পড়েছে। একবার উঁচু থেকে পড়ে তো পা না হাত ভাঙলো। হ্যাঁ, পড়েছে একবার। আর একবার ওর আছে। এটা কিন্তু এখন না, 19 বছর বয়সে হবে। একটু সাবধান থাকতে হবে, এখন থেকেই সাবধান হতে হবে। কারণ ওর দৃষ্টিটা হচ্ছে যে কোনো জিনিস করব, খুব জলদি করব, তাড়াতাড়ি করব। এইটাকে লক্ষ্য করতে হবে যাতে কমাতে পারে। আর পড়াশোনা ওর হবে, ভালো করে মন দিয়ে পড়াশোনা করাও। ছেলে এত কষ্ট করে ছেলে করেছো, ছেলেটাকে মানুষ করো। আর একটু লক্ষ্য করো, আমি যেটা বলছি সেটা করো। ওকে একটু ওই বন্ধুটার কাছ থেকে, দুটো বন্ধুর কাছ থেকে একটু সরাও। একটা বন্ধু খুবই দুরন্ত, ওইটাকে একটু ক্লিয়ার করো মা, না সরালে তো হবে না। আর ওকে গায়ের জোরে না, ভয় কিছু নাই, ওগুলো ভয় পাবে না। ওগুলো আমি ভয় দেখাই না, আমি কোনো মানুষকে ভয় খাওয়াই না। কারণ কেন করি না জানো মা? আমি এগুলো তন্ত্র মন্ত্র নিয়েই আমার লাইফটা, আমি এর জন্যই আমার জীবনটা শেষ করেছি। আমি এটা জানি কোনো মানুষের ওইসব জিনিস হয় না, ক্ষতি হবে না। ঈশ্বর যখন জীবন দিয়েছে তাকে কিন্তু বাঁচার জন্যই দিয়েছে এবং সুস্থ থাকার জন্যই দিয়েছে। আমাদের কতগুলো ভুলের জন্য এইগুলো করে ফেলি আমরা। যাক, ওকে এইগুলো সাবধান রাখুন না, একটু সাবধান হয়ে গেলেন ব্যাস, ভালো থাকবেন। মা এখন তো এই তো 12-13 বছর বয়স, 12+। এখন থেকে ওইগুলো জিজ্ঞেস করে ওর মাথাটা গরম করে দিও না, আর ওর মাথাটা ইয়ে করো না, এখন থেকে নিও না। ঠিক আছে মা? আর কিছুদিন পরে আমি তো চ্যানেলে থাকবো, এই গ্লোব চ্যানেলে আমাকে পাবে তো, মাঝে আবার একবার জেনে নেবে। ভালো থেকো। ঘরে একটা অশান্তি হচ্ছে, এটাকেও দেখবে, অশান্তিটা বড় না হয়, ওটা নিজেদের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, ওইটাকে নিজেদের ভিতরে হচ্ছে। একটু বোঝো না, একটু দুজনে ভুল বোঝাবুঝিটা একটু বোঝো, তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা, ভালো থাকবে। জয় মা তারা। ফোন করার জন্য ধন্যবাদ। সত্যি সনাতন দার কথা শুনে এত পজিটিভ ভাইবস পাওয়া যাচ্ছে যে কখনোই নিরাশ করার জন্য কিন্তু দাদা নন। অনেকেই আছেন যারা তন্ত্র নিয়ে ভয় দেখান, ভয় প্রদর্শন করেন, কিন্তু জীবনটাকে কি করে যতদিন আমরা বাঁচি, যেটুকু আয়ু আমাদের ভগবান দিয়েছে, সেইটুকু সময় আপনি যাতে সুন্দরভাবে অন্তত একটু প্রাণবন্ত প্রাণোচ্ছল ভাবে থাকতে পারেন, সুস্থ শরীরে থাকতে পারেন, তার জন্যই কিন্তু সনাতন দাকে আমাদের মাঝখানে নিয়ে আসা। হ্যাঁ, বশীকরণ নিয়ে যে কথাটা আমরা বলছিলাম সেটা তো হলোই। আপনি যদি এবার আপনার এই যে এত দিনের যে তন্ত্র সাধনা, এবং এখন আপনি তন্ত্র সাধনার মধ্যেই করছি, আমি শিখছি এখনো, রেখেছেন, একটা দুটো যদি খুব চমকপ্রদ কাহিনী আমাদের সাথে শেয়ার করেন। আমি আমার লাইফে
খুব ছোটবেলায় স্কুলে পড়তে পড়তে, তখন 12-13 বছর বয়স, তখন থেকেই আমি ওই পড়াশোনা করবার ইয়েতেই আমি কামাখ্যা যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। তা কামাখ্যায় খুব বিখ্যাত শুনেছিলাম যে ওখান থেকে মানুষ ফেরত আসে না। তো আমি তখন কামাখ্যায় গেছিলাম। তখন যে কামাখ্যায় দেখেছিলাম, কামাখ্যার মধ্যে ওই যে ফেরত আসে না যে ঘটনাটা, যেটা আসতে পারে না লোক, সেই ঘটনাটা আমি দেখলাম নিজের চোখে। সেটা হচ্ছে ওখানকার লোক, আগে ব্রহ্মপুত্র ব্রিজ তখন হয়নি, তখন ওখানে লোক ওখানে ওই ব্রহ্মপুত্র পার হতে গিয়ে ডিঙিতে করে পার হতো, আর ডিঙি ডুবে মরে যেত, তার জন্যই লোক আসতে পারতো না। আমিও কিন্তু ডিঙিতেই গেছিলাম। যাই হোক, মায়ের আশীর্বাদে, মায়ের কৃপায় আমি ওপারে পৌঁছেছিলাম। অনেকেই পৌঁছেছে, আমিও পৌঁছে গেছিলাম। তা অনেকেই ডুবে যায় ওখানে বেশিরভাগই। তারপরে কামাখ্যায় যাওয়ার পরে বেশ কিছুদিন থাকার পর আমি দেখলাম ওখানে মন্ত্রতন্ত্র গুলো কোথায় হয়, সেইগুলো কোনখানে হচ্ছে, কোন জায়গায় মন্ত্র হচ্ছে। ওখানে তো সবাই জানে সবকিছু এরকম, কিন্তু ঘটনাটা কোথায় হয় সেটা হচ্ছে ময়াং বলে একটা জায়গা। সেই জায়গাটায় কিছুটা হাঁটা পথ, কিছুটা নৌকোয় যেতে হয়, এইরকম করে গেছিলাম ওখানে। যাবার পরে ওখানে দেখলাম আদিবাসী টাইপের কিছু মানুষ, তারা ওই সবগুলো শেখায় বা জানি আমি তাদের কাছ থেকে আমি কিছু পাই। আর সেই পাওয়ার গুণেই আমি যখন প্রথম ওখান থেকে ঘুরে আসি, তখন আমি ওখানে যখন ঢুকি 1977 সালে বোধহয় আমি ওখানে ঢুকি। যখন 77 সালে আমি ফিরে আসি ওখানে ওই ময়াং থেকে এসে, তখন হিতোত্থ সাইতিয়া ওখানকার চিফ মিনিস্টার হয়। ওই সাইতিয়া আমাকে প্রথম প্রণাম করার জন্য ওখানকার আসামে যত পেপার বেরোয় সমস্ত পেপারে আমার ছবি উল্লেখিত হয়, সেই ছবিটাই ওইগুলো। আর এখনো আসামের যে কোনো পত্রিকায় আমার প্রকাশিত হয়। একটা জিনিস আমি জানি, তন্ত্র দিয়ে মানুষের ক্ষতি করা যায়, কিন্তু ক্ষতি করলে তাতে লাভবান হওয়া যায় না। মানুষের জীবন হচ্ছে শ্রেষ্ঠ জীবন। ভগবানের কাছে আমরা যতটুকু পুণ্য লাভ করেছি, যতটুকু পেয়েছি, সব থেকে শ্রেষ্ঠ জীবন হচ্ছে মানুষ জীবন। তা মানুষ জীবন পেয়ে যারা নষ্ট করার জন্য তৈরি হয়, যারা ক্ষতি করার চেষ্টা করে, আমি তার দিকে মানুষ বলে মনে করি। মানুষের জীবনে ক্ষতি করা মানে নিজের ক্ষতি করা, ভগবানের ক্ষতি করা। মানুষই হচ্ছে ভগবান। কারণ আমি নিজে দেখেছি, উপভোগ করেছি যে মানুষ রূপেই ঠাকুর দেবতারা পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে। সবাই প্রত্যেকটি, রামকৃষ্ণদেবের কথা চিন্তা করুন, সারদা মায়ের কথা চিন্তা করুন, বামদেবের কথা চিন্তা করুন, রামের কথা চিন্তা করুন, এরা সবাই মানুষ রূপে এসেছে। তাহলে মানুষই হচ্ছে সবকিছু। তা মানুষকে আঘাত দিয়ে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষের কোনো ক্ষতি করে যদি কেউ কিছু বড় মনে করে কোনো গুণী, তাহলে আমি তাদেরকে ঠিক গুণীন বলে মনে করিনি। এটাই হচ্ছে কথা। কত সুন্দর কথা, সত্যি যত শুনছি ততই যেন মনে হচ্ছে সনাতন দার কথা শুনেই যাই। আমরা নিশ্চয়ই আবারও সনাতন দার কথায় আসবো। তার আগে একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। হ্যাঁ, নমস্কার, বলুন, কে বলছেন? আচ্ছা, আপনি কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাইছিলাম। আচ্ছা, আপনি টিভির ভলিউমটা মিউট করুন। হ্যাঁ, টিভির ভলিউম মিউট করুন। হ্যাঁ, ঠিক আছে, বলুন। হ্যাঁ, আপনার বিজন পোদ্দার বললেন না? হ্যাঁ। আচ্ছা, বয়স কত আপনার? বয়স 38 হয়েছে। 38 বছর। বেশ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ বিজন বাবু, ভালো করে শুনুন। বাবা, তোমার এখন টাইমটা যেটা চলছে না, এই টাইমটা আমি বলছি, তোমার যে টাইমটা চলছে এই টাইমটা তোমার ভালো যাচ্ছে না। না, তুমি যা করছো তাই ফেলিওর হয়ে যাচ্ছ, আর কারবারটাকে তুমি নিজেই নস্কান করছো। হ্যালো, তোমার যে কোনো কাজ তুমি নিজেই নষ্ট করছো। হ্যাঁ, তো আমি একটা কথা বলি, তুমি নিজেকে নিজে তুমি নিজে বিশ্বস্ত তো লোক, তো তুমি চট করে লোককে বিশ্বাস করে ফেলছো, এইটাই তোমার ক্ষতি, বুঝলে? বিশ্বাস কম করো,
তুমি নিজেকে নিজে ঠিক থাকো, সৎ লোক, ভালো লোক, বহু কষ্ট করেছো জীবনে, অনেক কষ্ট করে এই জায়গাটা তৈরি করেছো, এই জায়গাটাকে নষ্ট করো না, ভরসা রাখো, তুমি আর নষ্ট হবে না, তোমার যা লড়াই করার লড়াই হয়ে গেছে, এবার তোমার ওঠার সময়, তুমি উঠতে পারবে। তোমার একটা জিনিস একটু খারাপ আছে। হ্যালো, আপনি একটু রেসপন্স করুন। শুনতে পাচ্ছেন? একটা জিনিস একটু খারাপ আছে, সেটা হচ্ছে এখন এই 1 বছর মতন ধরেছে ওটা, হ্যাঁ, এই বছর কান্নেক তোমার টাইমটা খারাপ যাবে খুবই, আর হয়েও আসছে আরো 1 বছর সময়, তাই 2 বছরের ভিতরে অনেকটা জিনিস তোমার নষ্ট হয়ে যাবে, তো এই নষ্টটা তুমি গার্ড করতে পারবে। আমি যে পদ্ধতিটা বলছি এটা করো, তাহলে অনেকটা ভালো হবে। এখন তোমাকে তোমার শনি 7.5 বলে একটা জিনিস হয়, জানো কি? হ্যাঁ, সেইটা ধরেছে। তা এখন এই 1 বছর হয়েছে, তাহলে এখনো 1 বছর খুব জোর টানবে, তার আগেই তুমি ওটাকে একটু গার্ড দেবে। কি করে গার্ড দেবে? তুমি নিজেই পারবে, কোনো জ্যোতিষীর কাছে যেতে হবে না। আমি পদ্ধতিটা বলি, 1 ভরি ওজনের একটা সীসা নেবে, হ্যাঁ, যেগুলো ছিপ ধরে মাছ ধরা হয়, 1 ভরি ওজনের একটা বাট করবে, শনিবার দিন বড় ঠাকুরের মন্দিরে যেয়ে হাতে পড়বে, কালো কাঠ দিয়ে, হ্যাঁ, বড় ঠাকুরের মন্দিরে, ওখানেই 16 আনা পয়সা দেবে, ব্যাস। এইটা করো, তারপরে কেমন থাকো দেখো। 1 বছর পরে আবার আমার সঙ্গে যদি মাঝে পারো একবার 2-4 মাস পরে, এই তো গোলক টিভি বড় টিভি, এতে যখন যোগাযোগ করে নিও। আমি জানি তো, আমি তো বললাম তুমি নিজে করেছো ওটা, তুমি অনেকটা দেনা দিয়ে দিয়েছো, অনেক টাকা দিয়ে ছেড়ে দিয়েছো, হ্যাঁ, হয়ে গেছো, নিজেই করছো তো ওটা। তুমি একটু সাবধানে চলো না, দেখো না আবার গুছিয়ে যাবে। ও কত কষ্ট করে করলে বলো তো, সবকিছু কষ্ট করে করেছো বাবা, বাড়ি টাড়ি সব তুমি কষ্ট করে করেছো। একটু 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 ধৈর্য রাখো, এই টাইমটায় তোমার এই সময়টায় হবেই। এটা হিসেব মতো দেখাচ্ছে 40-41-এর মধ্যেই শেষ হয়, কিন্তু দেখা যাক কতদূর কি হয়, তারপরে তো আমি তো রয়েছি। হ্যাঁ, শনিবার দিন করো, ভালো থাকবে। এই টিভি দেখো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এক রতি, হ্যাঁ, আমাদের যে সোনার যে রতি হয়, এক রতি, বাস বাস। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন তন্ত্র সাধক কামাখ্যা সিদ্ধ আচার্য সনাতন শাস্ত্রের সঙ্গে যোগাযোগ করবেন, নিজেদেরকে একটা সুন্দর জীবন দেবেন, সমস্যা মুক্ত একটা সুন্দর পথে আপনি হাঁটবেন, তাদের জন্যই দেখুন স্ক্রলে চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে। তবুও আমি মুখে বলে দিচ্ছি 9732745605, এছাড়াও আরেকটি নাম্বার 6295785299, এছাড়াও রয়েছে 9735371677। দাদার বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, কলকাতার বিভিন্ন জায়গায় রয়েছে, মালদাতে রয়েছে, বেহালায় রয়েছে, তারাপীঠে রয়েছে, আরামবাগে, পুরুলিয়ায়। বিশদে জানার জন্য আপনারা ওই ফোন নাম্বারগুলিতে ফোন করে জেনে নিন। দাদার একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন বলুন? হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে। নামটা বলুন আপনার? সঞ্জয় ভগত। আচ্ছা, আপনার বয়স বলুন? 34 বছর। দাদার অনুষ্ঠান দেখছেন প্রথম থেকে? হ্যাঁ, আজকে যেটুকু দেখেছেন কিরকম মনে হচ্ছে? কেন ভালো লাগলো একটু যদি বলেন। আশ্চর্য হওয়ারই মতন, তাই তো? বেশ, আপনি এবার শুনতে থাকুন আপনারটা। হ্যাঁ ঠিক আছে। অনেকেই তো চান্স পায় না, ফোনেতে প্রচুর
লোক করছে। ওনার নাম সঞ্জয় ভগত, 34 বছর। 34 বছর বয়স। সঞ্জয়, যেটা করছিলে ওটা কি ছেড়ে দিয়েছো? হ্যালো, আপনি একটু রেসপন্স করুন, দাদা যেটা বলছেন। আপনি যেটা করছিলেন সেটা কি ছেড়ে দিয়েছেন? না, করছো। হ্যাঁ হ্যাঁ, উনি ঠিক জায়গাটাই ধরেছেন বলে জিজ্ঞাসা করলেন। ওইটাই জিজ্ঞেস করলো। তো ওটা ছাড়লে কেন? যেটা করছিলে, মাঝে তো একটা কাজ করছিলে, তো কাজটা ছাড়লে কেন? হ্যাঁ, আমি জানি ওটা, কারণ ওখানে খুব ঝামেলা করছিল। হ্যাঁ, ওরা এমন কিছু কাজ বলছিল, সে কাজগুলো তোমার পক্ষে সম্ভব নয়। তবে তুমি তো চেষ্টা করছো একটা কাজ করার জন্য আবার, তো ওটা কেন, কি হলো? ওটা হবে না? ওটা তো, হ্যাঁ ওইটা তো হবে, ওইটা চেষ্টা করো না। ওটা তো ভালো লোক, ওই জায়গাটায় ঢুকে যেতে পারলে তোমার জীবনটা আর দেখতে হবে না। ওইটাই চেষ্টা করো, হয়ে যাবে তোমার। আমি ধরে নিয়েছি তোমার এখন তো আর্থিক অবস্থাও খুবই খারাপ, আর নিজেও খুব সমস্যায় চলছে, বাড়িতেও অশান্তি। তাহলে এগুলো সব সমস্যার সমাধান হবে যদি ওইটা জোগাড় করতে পারো। ওইটা হয়ে যাবে তোমার, একটু চেষ্টা করো, ঠিক আছে? আর আমি যেটা বলছি সেটা শোনো, যেটা তুমি যোগাযোগ করেছো, এখন যে লোকটার সঙ্গে কথাবার্তা বলেছো, যে লোকটা তোমাকে ওই জায়গাটায় ঢোকাবে বলে বলেছে, ওইটাকে আগে প্রথম ধরো, ফার্স্ট ওইটাই ঢুকো, তারপরে তোমার সময়টা আরো পরিবর্তন হবে, আরো ভালো হবে, বুঝতে পেরেছো? এখন যেন উল্টো পাল্টা মাথার ভিতরে নিও না, এইটাকেই ধরে থাকো, এটাই হয়ে যাবে, এটা ভালো করে। আর হ্যাঁ বলো, তোমার নিজের? হ্যাঁ, ওনার বিয়েটা কবে, কোথায় হতে পারে? না, তোমার তো আশেপাশে একটা ছিল, বাবু কি করলে সেটাকে, কি করেছো, ওটা কি হলো? তাহলে আপনি কিভাবে বলে দিচ্ছেন? এই কারণেই কিন্তু উনি কামাখ্যা সিদ্ধ, উনি কামাখ্যা সিদ্ধ, এই কারণে। ওইটা কি হলো? ওইটাই চালাও না, ওইটাই তো হয়ে যাবে, ওইটাই হবে, ওইটাই হবে, ওইটাই চালাও। ওইটা তোমার সঙ্গে অনেকদিন থেকে রয়েছে, আর কি করছো, ওটা ছেড়ো না, ওটাই করো, বুঝলে? চিন্তা করো না, হয়ে যাবে ওটা। ফোন করার জন্য ধন্যবাদ। সত্যি সত্যি জয় মা, এবং সত্যি কামাখ্যা সিদ্ধ আচার্য সনাতন শাস্ত্রী, যতই দেখছি ততই অবাক হচ্ছি। এই কারণেই কিন্তু দাদার চেম্বারে উপচে পড়া ভিড়। দাদা কামাখ্যায় থাকেন, আসতে তো পারেনি না এখানে, খুব কম আমরা পাই এত। আমরা যাকে বলি, উনি যেটা বললেন যে মানুষের মধ্যেই কিন্তু ঈশ্বর রয়েছেন, কাজে উনি যেইভাবে শুধু নাম দিয়ে এবং বয়স দিয়ে, আপনারা চাক্ষুষ প্রমাণ আপনারা পেলেন যে কিভাবে উনি বলে দিচ্ছেন। সত্যি এটা কিন্তু অবাক করার মতন ব্যাপার, এবং আমরা অবাক তখনই হই যখন একজন মানুষের তন্ত্র সম্বন্ধে এতখানি জ্ঞান থাকে, এই শাস্ত্রটা সম্বন্ধে এতখানি পারদর্শিতা থাকে, এতখানি অভিজ্ঞতা থাকে। অসংখ্য ধন্যবাদ সনাতন দা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা পজিটিভ ভাইবস যুক্ত একটা অনুষ্ঠান আমাদের উপহার দেওয়ার জন্য, আমাদের মনে জোর দেওয়ার জন্য, আমরা যাতে আগামী দিনগুলোকে সত্যি সুন্দরভাবে গড়ে তুলতেই পারি আপনার সান্নিধ্যে এসে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে যারা এতক্ষণ ধরে এই চমকপ্রদ, সত্যিই চমকপ্রদ একটা অনুষ্ঠানের সাক্ষী হয়ে রইলেন। আজকে তো আর হাতে একদমই সময় নেই, কারণ কথায় রয়েছে সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়। কাজেই সময় থাকতে থাকতে আপনারা সচেতন হন, সময় থাকতে থাকতে আপনারা আসুন, দেখিয়ে যান ওনাকে, এবং একটা সুন্দর জীবন পান। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, চলে আসবো